কারোর জীবনই ছবির মতো সাজানো আর সুন্দর হয় না। ঝগড়াঝাটি, অশান্তি, নানা রকম সমস্যা লেগেই থাকে। আমাদেরও ছিল, প্রচুর ছিল, এখনও আছে। কিন্তু আগের সময়ের কথা মনে পড়লে চোখ দিয়ে জল চলে আসে। একসময় এতটাই কষ্টে কাটিয়েছি, এখন সেই অবস্থাটা নেই। অবস্থার পরিবর্তন হয়েছে, আমাদের ব্যবসায়ের উন্নতিও হয়েছে, সব কিছু এখন আগের থেকে অনেকটাই ঠিকঠাক। তো বন্ধুরা, কেমন আছো? আমি বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং। আমাদের সকাল শুরু হয়ে গেছে প্রায় 5:45 নাগাদ। উঠে পড়েছি, একদম খাবার রেডি করে নেব, মানে একদম আমাদের ব্রেকফাস্ট আর ছেলের টিফিন দেওয়ার জন্য খাবার একসাথে রেডি করে নেব। তাই ভাবলাম আজকে সুজির উপমা বানিয়ে নিই। এই যে ছেলের জন্য গরম জল নিয়ে এসেছি, ছেলে কিছুতেই গরম জল খেতে চায় না। সকালে এটা খাওয়ানো খুব মুশকিল। একটু খাওয়ার পরই বলবে আমার পেট ব্যথা করছে, নাহলে বলবে আমার শরীরটা কেমন কেমন করছে, আর খাবে না। ও রেডি হয়ে যেতেই ওকে আমি প্রথমেই বললাম, যাও নিজের টিফিন বক্স আর বোতলটা একটু ধুয়ে নাও, তারপরে আমি তোমার ব্রেকফাস্টটা দিচ্ছি আর তার সাথে টিফিনটাও দিচ্ছি। ব্রেকফাস্টে আজকে ওকে শুধুই আমি ছাতু একটু গুলে দেবো, চিনি আর নুন দিয়ে, আর কিছুই দেবো না। তো ও রেডি হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে ছাতু। এরপর জুতোর ফিতেটা বেঁধে দিচ্ছি, এটাও বাঁধতে পারে না। এরপর বাই বাই করে এসে এই যে ভালো করে পুরো গ্যাসটা মুছে নিলাম, কারণ গতকাল যে চিকেনটা হয়েছিল পুরো চারদিক থেকে স্মেল ছাড়ছে, আর ওটা একদমই সকালে ভালো লাগছে না। তো তাই আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম। এরপর আগে থেকে তো ব্রেকফাস্ট রেডি করাই ছিল। মানুষ চলে আসার পর দোকান খুলে দিয়েছে, আর আমি খাবারটা রেডি করে নিচ্ছি আমাদের দুজনের। তো মানুষকে ডাকতেই মানুষ বললো একটু পরে আসছি মো। তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো আমি নিয়ে নিলাম। আর আমি আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওকেও বললাম যে তুই খাবি। ও কোনো মতেই খেতে চায় না। ও শুধু কি লাইক করে তোমাদেরকে বলবো, আগের দিন রাত্রেবেলায় যে ভাত বেঁচে থাকে আমার, ওটা আলু ভেজে দিয়ে দাও, কিংবা একটা ডিম ভেজে দিয়ে দাও, ও খেতে লাইক করে। আর ওটার ভিডিও ও নিতে দেয় না, তো তাই জন্য দেওয়া হয় না। ও এগুলো একদম পছন্দ করে না। এই যে আমরা দুজনে মিলে চা খাচ্ছি, আর আমি সাথে খাবারও খাচ্ছি। এর অনেকটা টাইম পর মানুষ এসে ওর ব্রেকফাস্টটা সারলো। তারপরে মানুষ একটু মাছ নিয়েছিল, বাড়ির সামনেই একজন এসেছিল, তার কাছ থেকে। মানুষ বললো সবজি বাজার আমি পরে করে নিয়ে আসবো। আসলে বাড়িতে একটুও সবজি নেই, তো মানুষকে বলাতে মানুষ বললো ঠিক আছে আমি নিয়ে আসবো ছেলেকে আনতে যাওয়ার সময়। আমি বললাম ওকে। তো আমি এখন মাছের তরকারি আর টুকিটাকি কিছু রান্না করে নিচ্ছি। কিছু সবজি বাড়িতে রয়েছে, সেগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। রান্না কমপ্লিট করার পর বাড়ির কয়েকটা ছোটোখাটো কাজ ছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করবো ভেবে করা হচ্ছিল না, ওগুলো করে নিলাম। আর তার সাথে আমি ভাবলাম যে ফ্রিজটাও আজকে একদম পরিষ্কার করে মুছে নিয়ে ওর ওপরের কভারটা দিয়ে দেবো। অনেক দিন হলো ধুয়ে রাখা রয়েছে, কিন্তু দেবো করে দেওয়ার হয়ে উঠছে না। তো ভালো করে আরেকবার পরিষ্কার করে নিলাম। এরপর এই যে কভারটা দিয়ে দিলাম। কভারটা দিয়ে দিলে অনেকটাই ফ্রিজটা সেফ থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে। এই যে ছেলে চলে এসেছে, আর ছেলে এক গাদা জিনিসপত্র নিয়ে চলে এসেছে। আর ওর সাদা জামাতে কেন দাগ লেগেছে বলাতে ও বললো না তো। পরে ও যেই দেখতে পেয়েছে হ্যাঁ তো লেগে আছে, ও একদম স্মাইল করতে শুরু করে দিয়েছে। বলছে তা বাবা কি করে লেগে গেল। এই যে সবজিগুলো নিয়ে এসেছে, ওইগুলোই আমি একটু সুন্দর করে ঢেলে রেখে দিচ্ছি। আর রেখে দেবো না ঠিক, এরপর আর কি ধোয়ার জন্য নিয়ে যাব। গামলায় একটু জল ভরতে বসিয়ে দিয়েছি, ওগুলো ধুয়ে নেব। তো অনেকগুলোই সবজি নিয়ে এসছে, যদিও সবজি প্রচুর খাওয়া হয়, আমার কয়েকদিনেই শেষ হয়ে যাবে। এই যে যা ছিল বাড়িতে তাই রান্না করেছি আজকের মতো। আর স্যালাডটা ওই সবজিগুলো যে এনেছিল তখনই আমি স্যালাডটা কেটে নিয়েছি। যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট হলো। আর আজকে ভেবে রেখেছি যে একটু কমেডি ফিল্ম দেখব। তো আমি একটু টাইম ফিল্ম দেখছিলাম, মানুষ একটুই দেখলো, তারপরেও শুয়ে পড়েছিল। আমি আর ছেলে মিলেই ফিল্মটা প্রায় কমপ্লিট করেছি। পুরোটা তো কমপ্লিট করতে পারিনি, তো অনেকটাই দেখেছি। মানুষ বলল না আমাকে ঘুমোতে হবে, কারণ রাত অনেক হয়েছিল কালকে। তো যাই হোক, উঠতে উঠতে ঘুম থেকে ওর সন্ধে হয়ে গিয়েছিল। তো তারপরে 2 কাপ আমি চা বানিয়ে নিয়েছি, আর মানুষ এটাই খায়। আর আমি তো এখন শুরু করেছি এই চা খাওয়াই। তো এটাই আমরা খেলাম, আর একটু গল্প করছিলাম, মজা করছিলাম। আর মানুষ কিন্তু দোকান থেকে এসেই খাওয়া দাওয়াগুলো করে। তো দোকানটা বাবা খুলে দিয়েছিল, কিন্তু এখন ও চাটা খাচ্ছে দোকান থেকে এসেই, আর মাঝে মাঝে উঁকি মেরে দোকানটাই দেখছে। এদিকে এই যে ছেলে পড়তে বসে গেছে, ওকেই আমি বলছিলাম যে তুই কি করছিস। ও বলছে আমি স্পিড রাইটিং প্র্যাকটিস করছিলাম। আরে ছেলের হাতের লেখা খুব স্লো, কিন্তু ছেলে পড়তে বসে যা গল্প করে, দুনিয়ার যত গল্প সব ওকে এখনই দিতে হবে। যাই হোক, গল্প শোনাচ্ছিল। এরপর আমি ওর জন্য পেস্ট্রি নিয়ে এসেছিলাম, শুধু ওর জন্য নয় আমি নিজের জন্যও নিয়ে এসেছিলাম। বললো পেস্ট্রি নাকি দারুণ এসেছে, তো বললাম দুজনে ট্রাই করে দেখি।
তারপরে মা ছেলেতে মিলে পেস্ট্রিটা খেলাম আর ভাবলাম হ্যাঁ সত্যি তো অনেক সুন্দর। এখন তো চাওয়ার আগেই সব কিছু পেয়ে যাই, কিন্তু একটা সময় কাটিয়ে এসেছি যখন হচ্ছে চাওয়া তো দূরের কথা, চাওয়ারই ইচ্ছে হতো না। মনে হতো এটা তো এখন সম্ভব হবে না, থাক তাহলে অযথা চেয়ে কেন নিজেকেও কষ্ট দেব, মানুষের মনেও কষ্ট দেব। তো সেই সময় সবারই নিশ্চয়ই থাকে এক সময়, সেই সব কিছু পেরিয়ে আজকে সুখের মুখে আমরা দুজনেই ভাসছি। এই সব কিছুই ভগবানের কৃপা। আর তোমরাও সবাই খুব ভালো থাকো আর এইভাবেই হাসি খুশিতে থাকো, ভগবানের কৃপা তোমাদের উপরেও থাকুক এই আশা করি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো পাশে থেকো সবাই, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বাই বাই।